হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইএমআইএস এ উচ্চতর গ্রেডের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা দেখব। তাহলে চলেন দেখি উচ্চতর গ্রেডের আবেদনে কি কি কাগজ লাগে। এটা হচ্ছে ইএমআইএস এর ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে আমরা উচ্চতর গ্রেডের আবেদন করে থাকি। ষষ্ঠ ধাপে রয়েছে অ্যাটাচমেন্ট, যেগুলো কাগজ লাগবে। এখানে 19 পদের কাগজ লাগে। সেই 19 পদের কাগজেই আগে স্ক্যান করে আমাদের একটি ফোল্ডারে প্রবেশ রাখতে হয়, ঢুকাইয়ে তারপরে একটা একটা করে আপলোড দিতে হয়। তাহলে প্রথমে লাগবে 1 নম্বরে রয়েছে এসএসসি সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেটটা স্ক্যান করে দিতে হবে। তারপরে আছে এইচএসসি সার্টিফিকেট, তারপরে আছে বি এর সার্টিফিকেট, তারপরে আছে এম এর সার্টিফিকেট, তারপরে আছে একাডেমিক সার্টিফিকেট আদার্স। এখানে যদি অন্য কিছু না থাকে তাহলে এখানে নিবন্ধনের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। তারপরে আছে বিএড সার্টিফিকেট অরিজিনাল, জয়েনিং লেটার যোগদানপত্র, ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের অগ্রায়ণপত্র প্রদানের, টিচার স্টাফ স্টেটমেন্ট শিক্ষক বিবরণীটা এখানে দিবেন। লাস্ট রিকুইজিশন অফ ইনস্টিটিউট মানে স্বীকৃতির কাগজ, প্রতিষ্ঠানের লাস্ট স্বীকৃতির কাগজটা দিতে হবে এখানে। রেজুলেশন করতে হবে একটি, উচ্চতর গ্রেডের জন্য একটি রেজুলেশন হবে, সেই রেজুলেশনটা এখানে স্ক্যান করে দিতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অভিজ্ঞতা সনদপত্র বিদ্যালয় ফেডে দিতে হবে বানিয়ে। প্রফেশনাল সার্টিফিকেট পেশাগত সনদ, সেটাও বিদ্যালয় ফেডে দিতে হবে। ফিল্ড আপ কারেকশন ফর্ম, একটি ফর্ম আছে কারেকশন উচ্চতর গ্রেডের, সেই ফর্মটা ফিল আপ করে এখানে দিতে হবে। তারপরে আছে নন ব্রেক অফ সার্ভিস সার্টিফিকেট, নন ব্রেক সার্টিফিকেট সেটাও বিদ্যালয়ের ফেডে দিতে হবে। নন ব্রেক যাতে মানে 10 বছর, বর্তমানে প্রথম এমপিও থেকে 10 বছর পূরণ হতে হয় উচ্চতর গ্রেডের জন্য। তার ভিতরে যদি কোনো ব্রেক থাকে তাহলে হয় না, সমস্যা। যদি নন ব্রেক মানে কোনো ব্রেক নাই এরকম একটা সনদপত্র থাকবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র দিতে হবে অরিজিনালটা। রিলেটেড এমপিও, আপনার ফার্স্ট এমপিও এবং লাস্ট এমপিও কপি দিবেন। তারপরে আছে অ্যাপ্রুভাল লেটার ফর এসএমসি, ম্যানেজিং কমিটির কাগজটা এখানে দিতে হবে। তারপরে আদার্স ডকুমেন্ট যদি তাকে দিবেন, না হলে প্রযোজ্য নয় এখানে দিতে হবে। এখানে 19 পদের কাগজ আছে, তবে এক একটার ভিতর একাধিক কাগজ থাকতে পারে। যেমন রেজুলেশন 3 পাতা 4 পাতা 5 পাতা থাকতে পারে, এটা পিডিএফ করে দিতে হবে। প্রথমে স্ক্যান করে ফোল্ডারে রেখে তারপরে পিডিএফ করে একটি ফাইলে পরিণত করতে হবে। পিডিএফ যদি কেউ না করতে পারেন, আমার চ্যানেলে পিডিএফ কীভাবে করতে হয়, অনলাইনে পিডিএফ করা যায়, সফটওয়্যার দিয়েও পারা যায়। তো পিডিএফ কীভাবে করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে ফিল আপ কারেকশন ফর্ম, সেটাও একাধিক থাকতে পারে, একাধিক হতে পারে। একাধিক হলে একাধিক কাগজ এখানে পিডিএফ করে দিতে হবে। তারপরে এমপিও কপি, যেহেতু ফার্স্ট এমপিও কপি লাস্ট এমপিও দুইটা এমপিও কপি পিডিএফ করে দিতে হবে। এখানে মূলত এগুলাই, আরগুলা পিডিএফ না করলেও চলে, সবগুলো একটা একটা পেজেই। এখানে একাধিক পেজ এগুলা স্ক্যান করে পিডিএফ করতে হবে। সবগুলো আগে স্ক্যান করে আপনি একটা ফোল্ডারে রেখে দিবেন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে রেখে দিলে আরও সুবিধা হয় ফোল্ডারে, তো আপলোড করতে সহজ হয়। এখানে একাডেমিক সার্টিফিকেট এসএসসি, এখানে ক্লিক করলেই কিন্তু আপলোডের অপশন আসবে। ফাইল নির্বাচন করুন, ফাইলটা নির্বাচন কোথায় ফোল্ডারটা আছে সেটা দেখাই দিতে হয়। এভাবে কিন্তু আপলোড করতে হয়। উচ্চতর গ্রেডের আবেদন কিভাবে করতে হয় A to Z আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করার ছিল কি কি কাগজপত্র লাগে। সেই কাগজগুলো সংগ্রহ করে অ্যাটাচমেন্ট এগুলো ভালো করে স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখানো হয়েছে কিভাবে উচ্চতর গ্রেডে আবেদন করতে হয়। আপনারা ভিডিওটা একবার দুইবার দেখলে আপনারা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও পেতে অনেক সহজ হয়, ভিডিওটা আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা, এবং একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে।
ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।